স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছিলে। ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু 20 থেকে 25খানা মেসেজ চলে এসেছে, যেখানে প্রত্যেকের একটাই প্রশ্ন যে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যে একটি বক্তৃতা দিয়েছেন, যেখানে তিনি বলেছিলেন যে 2015-র 31শে মার্চের পর যারা নন 10 PTTI আছে তাদের প্রত্যেকের চাকরিটা যেতে চলেছে। তো এই বিষয়টা কি, এটা নিয়েই আজকের ভিডিও। তো এখানে আমি বলে রাখবো যে এই বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই বলা হয়েছিল যে আমাদের যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, অর্থাৎ MHRD, এর নাম পরিবর্তন হয়ে কিন্তু তোমাদের যে NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আছে, সেখানে কিন্তু এর নাম পরিবর্তন করে মিনিস্ট্রি অফ এডুকেশন করার কথা বলা হয়েছে এবং এটিকে পরিবর্তন করে বর্তমানে মিনিস্ট্রি অফ এডুকেশন করে দেওয়া হয়েছে। তো এই যে একটি সংস্থা এবং এর পাশাপাশি NCTE, যাকে কি বলা হয় ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন বলা হয়, এই NCTE এবং MHRD এই দুটো সংস্থা কিন্তু অনেক দিন আগেই কিন্তু স্পষ্ট বলে দিয়েছিল যে 2015-র 31শে মার্চের পর কোনো রকম টিচার রিক্রুটমেন্টে যাদের ট্রেনিং নেই তারা কিন্তু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতার কাজে নিযুক্ত হতে পারবে না। অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করতে গেলে তাকে DLED বা BEd যেটা যে পোস্টের জন্য এলিজিবল সেই ট্রেনিং তাকে করতে হবে। এটা কিন্তু অনেক দিন আগেই একটি নোটিশের মাধ্যমে NCTE স্পষ্ট জানিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও আমাদের রাজ্যের যে আগের সরকার ছিল সেই সরকার বা আমাদের রাজ্যের যে আগের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেই রিক্রুটমেন্টে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে এবং সেখানে কিন্তু দুর্নীতির কারণে এই যে প্রচুর নন PTTI টিচার রিক্রুট হয়েছে। অর্থাৎ সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটি কেসও হয়েছে, যেখানে যে প্যানেল বা মেরিট লিস্ট বেরিয়েছিল সেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল যে অনেক ক্যান্ডিডেট আছে যাদের ট্রেনিং নেই। এবং এই বিষয়টি কিন্তু পুনরায় আবার খতিয়ে দেখার জন্য আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছে এবং সেখানে স্পষ্ট বলেছে যারা এই নন ট্রেন্ড PTTI আছে 2015 31শে মার্চের পর তাদের কিন্তু চাকরিটা যেতে চলেছে। এই বিষয়টা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবার এই বিষয়টা কোন জায়গা থেকে উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 আছে, অর্থাৎ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্টও যাকে বলা হয় RTE 2009, সেখানে কিন্তু এই বিষয়টা বলা হয়েছিল যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে ছাত্রছাত্রীদের পড়াতে গেলে একটি যে ট্রেনিং DLED বা BEd সেই প্রপার ট্রেনিং তাকে নিতে হবে শিক্ষককে। এবং এটি কিন্তু এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এটি কিন্তু 1 এপ্রিল 2010-এ জম্মু কাশ্মীর বাদে সমগ্র ভারতবর্ষে লাগু হয়ে গিয়েছে। এবং এই রাইট টু এডুকেশন অ্যাক্টে যে বলা হয়েছিল টিচারদের ট্রেনিংয়ের কথা, এর উপর যে গুরুত্ব দেওয়া হয়েছিল, ছাত্রছাত্রীদের কোয়ালিটি এডুকেশন দেওয়ার কথা যে বলা হয়েছিল, এই কোয়ালিটি এডুকেশনের কথা মাথায় রেখেই কিন্তু মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন বা NCTE একটি নোটিশ বের করেছিল, যে নোটিশে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল 2015-র 31শে মার্চের পর কোনো শিক্ষক নিয়োগে নন ট্রেন্ড অর্থাৎ DLED বা BEd করেনি এরকম কোনো ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া যাবে না। কিন্তু তারপরেও টাকার বিনিময়ে বা চিরকুটে বা মেসেজের বিনিময়ে, যেখানে টাকার বিনিময়েই কিন্তু মূলত এই রিক্রুটমেন্টগুলো হয়েছিল, সেই সমস্ত রিক্রুটমেন্ট বাদ যাবে এবং তাদের কিন্তু চাকরি থেকে সরানোর কথা কিন্তু উঠেছে। এবং এই বিষয়টি কিন্তু পুনরায় তদন্ত হবে, খতিয়ে দেখা হবে, তারপরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়টি কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের আপডেট, যেখানে অনেকেই কমেন্টস করেছিলে। প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দেওয়া সম্ভব নয়। মেসেজে অলরেডি কিন্তু প্রচুর মেসেজ এসেছে, 40 থেকে 50খানা হতে পারে মেসেজ, আমি ঠিক কাউন্ট করিনি। তো 20-25 থেকে 40খানা মেসেজ হয়ে যাবে ইজিলি। তো এই প্রচুর এত মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তাই প্রত্যেকের মেসেজের রিপ্লাইয়ের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি তোমরা যে বা যারা মেসেজ করেছিলে তাদের প্রত্যেকের মেসেজের উত্তর দিতে পেরেছি এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়েছে যে কাদের চাকরি বাতিল হতে চলেছে। এবং এর পাশাপাশি বলতে চাইবো যে এর
পেছনে যে কারণটা সেটা কিন্তু মূলত যে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ বা ছাত্রছাত্রীদের কোয়ালিটি এডুকেশন দেওয়ার, এটাই কিন্তু এর পেছনে মূল কারণ। এর ফলে কিন্তু যে টিচার রিক্রুটমেন্টগুলো হবে সেখানে কিন্তু যোগ্য প্রার্থী যারা ট্রেনিং নিয়েছে, যারা টিচিং সম্পর্কে যাদের নলেজ আছে, যাদের টিচিং স্কিল, টিচিং যে স্ট্র্যাটেজিগুলো হয়, টিচিংয়ের জন্য যে তোমাদের যে স্কিল বা নলেজগুলো হয়, সেই সমস্ত বিষয় সম্পর্কে যাদের প্রপার জ্ঞান আছে তারাই কিন্তু নিযুক্ত হতে পারবে। কারণ ট্রেনিংয়ে মূলত এই বিষয়গুলোর উপরই ফোকাস করা হয়। তাই কোয়ালিটি এডুকেশনের দিক থেকে মাথায় রেখে এই যে ঘোষণাটা করেছে, এই ঘোষণাটা কিন্তু একদম যুক্তিযুক্ত, এবং এই ঘোষণাটা কিন্তু আগামী প্রজন্মের শিক্ষার্থীদের এবং আগামী প্রজন্মকে ভালোভাবে গুণগত মানের এডুকেশন দিতে খুবই একটা ভালো উদ্যোগ।